আমাদের হৃদয়ের ভিতরে জিজ্ঞাসা প্রেরণা জগতে পশু পক্ষী আছে, মানুষ আছে, কিন্তু ভগবান কৃপা করে মানুষের ভিতরে এমন বিবেক প্রদান করেছেন, এমন জ্ঞান প্রদান করেছেন, মানুষের ভিতরে চিন্তন শক্তি দিয়েছেন, এবং যে চিন্তনের ফলে আমরা আত্মচিন্তন করতে পারি, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারি, আমরা আমাদের জীবনকে সাধনার পথে অগ্রসর করতে পারি, আমাদের চলার পথকে সুন্দর করতে পারি। আর যদি বিবেক না থাকে আমাদের, তবে আমরা সারা জনম অতলে তলিয়ে থাকবো, কিন্তু ভগবানকে কখনো জানার ইচ্ছা হবে না। যদি ভগবানকে জানার ইচ্ছা না হয়, তার নামে প্রেম না থাকে, হৃদয়ে প্রেম না জাগে, তার কথাই আমাদের প্রেম না জাগে, তবে আমাদের মনুষ্য জনম বৃথা হয়ে যাবে। আমরা চলে যাব অজ্ঞানের অন্ধকারে, এবং অজ্ঞানের অন্ধকারে অর্থ হচ্ছে কি মোহ। তিন প্রকারের জ্ঞান রয়েছে, একটা সাত্ত্বিক জ্ঞান, একটা রাজস্বিক জ্ঞান, একটা তামসিক জ্ঞান। তাই সাত্ত্বিক জ্ঞানের প্রভাব কেমন? সাত্ত্বিক জ্ঞানের প্রভাব যখন আমাদের ভিতরে জাগে, তখন আমাদের ভিতরে ভগবানকে জানার ইচ্ছা জাগে, তার প্রতি প্রেম জাগে। যখন রাজস্বিক জ্ঞান আমাদের ভিতরে জাগে, তখন আমাদের অন্য কিছুই ভালো লাগে না, শুধু সংসারকে ভালো লাগে। শুধু ভোগের ইচ্ছা আমাদের ভিতরে প্রবল হয়, এবং যখন আমাদের ভিতরে ভোগের ইচ্ছা প্রবল হয়, তখন আমরা ভগবানের কৃপা পাই না। কারণ ভোগ, কামনা, লোভ, মোহ ইত্যাদি আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে রাখে না। এবং যখন তামসিক জ্ঞান আমাদের ভিতরে প্রবল হয়, তখন আমাদের ভিতরে মোহ উৎপন্ন হয়, অজ্ঞানতা বৃদ্ধি পায়, ভগবানকে জানার ইচ্ছা হয় না, তার কথা শুনতে ভালো লাগে। ভগবানের তৃতীয় কৃপা হচ্ছে ভক্ত সঙ্গ। এই যে আমরা ভাগবত শুনতে এসেছি, শ্রবণ করতে এসেছি, এও একটা ভক্ত সঙ্গ। এই ভক্ত সঙ্গ ভগবানের কৃপা ছাড়া হয় না। কারণ যখন ধ্রুব মহারাজ